সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেল সেতুর নাম চেনাব রেল সেতু, যেটি অবস্থিত জম্মু কাশ্মীরে এবং চেনাব নদীর উপরে। এর উচ্চতা 359 মিটার, তবে এটি আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। আরেকটি বিষয়, উত্তর পূর্ব ভারতের নতুন একটি রেল সেতু, যার নাম সাইরাং রেল সেতু। মিজোরামের 144 নম্বর সেতুটি কেবল একটি সেতু নয়, এটি একটি ঐতিহাসিক মাইল ফলক। এটি 114 মিটার উঁচু, যা কুতুব মিনারের থেকেও প্রায় 42 মিটার উঁচু। যেটি পার করলেই আমরা চলে যাব আইজলের কাছে খুব একটি জনপ্রিয় শহর সাইরাংয়ে। বর্তমানে এই সাইরাং পর্যন্তই ভারতীয় রেল পরিষেবা চালু হয়েছে। মিজোরাম থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। এখন আমি উপস্থিত হয়েছি সাইরাং স্টেশনে। মিজোরামের একমাত্র না, 4টে স্টেশন রয়েছে মিজোরামের মধ্যে। তার মধ্যে এখানেই গাড়ি থামে, আর 3টে তো সেকশনে ভাগ করা হয়েছে। তো মিজোরামের সর্বপ্রথম স্টেশন সাইরাং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ভোর 6:05 আর আমি রয়েছি মিজোরাম স্টেশনে। এখানেই মিজোরাম স্টেশন বলতে সাইরাং স্টেশনে এখানেই রাত কাটিয়েছি। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশে দেখুন, পুরো পরিষ্কার আকাশ, নীল পরিষ্কার আকাশ, আর ঠিক উল্টো দিকে এদিকে পুরো মেঘ ছেয়ে এসছে। আমরা এতটা উপরে রয়েছি, মনে হচ্ছে মেঘ আস্তে 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 আমাদের দিকে চলে আসছে। এই ট্রেনটাই গতকাল এসেছিলাম আমরা, এই ট্রেনে করে গতকাল এসেছি। গতকাল এই ট্রেনে এখানে এসে দাঁড়িয়েছিল প্রায় 11টা, 11:30টার দিকে। আর আজকে 7:15 সময় এখান থেকে এই ট্রেনটা ছেড়ে যাবে। যেই ট্রেন আসে তার পরের দিন সেই ট্রেনটাই ছেড়ে যায়। রাত্রেবেলা পরিষ্কার টরিষ্কার হয়। আর মিজোরামের অনেক মানুষ যারা ইয়ং জেনারেশন বা অন্য বিভিন্ন মানুষজন, তারা কিন্তু তাদের যেহেতু ট্রেন পরিষেবা তাদের ছিল না এতদিন, এই প্রথম চালু হয়েছে, তাই তারা অনেকেই রাত্রেবেলা ট্রেন দেখতে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, কী বলছে বুঝতে পারছি না। মিজোরামের ভাষা পুরো আলাদা। যেমন আমি গুগলে সার্চ করে দেখছিলাম মিজোরামের ভাষায় যদি আমি বলি যে আপনি কেমন আছেন, এটা কীভাবে বলে, তাহলে সেটা বলে আইডেম। সেটাও এরা বলে না, ওরা শুধু বলে দামাম। এই ব্যাপার হচ্ছে, মিজো ভাষায় লেখা রূপ নেই, আর এনাদের ভাষা আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার সবাই এসে বিভিন্ন কমেন্টস করছে, তো কালকেও অনেকে করেছিল, তো বোঝার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর এইখানে এরকম সুন্দর ওয়েদার, চারিপাশে পুরো পাহাড় কেটে স্টেশনটা করা। আমি আপনাদের দেখাচ্ছি। চারিদিকে শুধু পাহাড় কেটে মাঝখান থেকে স্টেশনটা করা। তবে আস্তে আস্তে আরেকটা কথা শুনছিলাম, যে এই কথাটা হচ্ছে কোন স্টেশন কালকে আমরা কোনখান থেকে করেছিলাম, আইএলপি কোন পর্যন্ত করলাম, পরে বাড়িয়ে তামলিং আর চম্পাই। আচ্ছা, লাংলেই আর চম্পাই হচ্ছে একদম শেষ। চম্পাই হচ্ছে একদম মায়ানমার বা বর্মা বর্ডারের একদম কাছে। তো এই রেল লাইন এরকম সোজা চম্পাইয়ের দিকে বিস্তৃত করা হচ্ছে। মানে আশা করা যাচ্ছে আগামী 10-15 বছরের মধ্যে চম্পাই পর্যন্ত এই রেল লাইনের মাধ্যমে যাওয়া যাবে। তখন আরও সুবিধা হবে। চম্পাই পর্যন্ত যারা এপাশ দিয়ে মায়ানমারে যেতে চায়, তাহলে খুব সুন্দরভাবে কলকাতা বা দিল্লি থেকে বা গুয়াহাটি আসলে ওখান থেকে মায়ানমার যারা যেতে চায়, তারা খুব সুন্দরভাবে এদিক থেকে যেতে পারবে, নর্থ ইস্ট থেকে যেতে পারবে। আমরা মোটামুটি আর কিছুক্ষণ স্টেশনে কাটাবো, তারপর আমরা একটু নিচের দিকে যাব এবং নিচের দিকে গিয়ে পুরো পরিবেশটা দেখবো। আর এপাশে আমরা স্টেশনে রয়েছি, স্টেশনের নিচ পর্যন্ত, মানে স্টেশনের যে উচ্চতা, তার নিচের উচ্চতাতেও পুরো মেঘে ছেয়ে গেছে। দেখুন চারিপাশে পাহাড়, এই পাহাড়ি অংশগুলো দেখা যাচ্ছে না। এটা যেমন উঁচু পাহাড়ি অংশ, এটা দেখা যাচ্ছে না, পুরো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে পুরো কুয়াশায় ছেয়ে রয়েছে। এই পাশের দৃশ্যটা তো আরও সুন্দর লাগছে দেখতে। তবে যদি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যদি মেঘ চলে আসে, তাহলে আমরা পুরো ভিজে যাব। এই হচ্ছে মিজোরাম। আমরা সাইরাং স্টেশন থেকে একটু সামনের দিকে এলাম এবং আমার সামনে রয়েছে 12,000 হর্স পাওয়ারের ইঞ্জিন। 12,000 হর্স পাওয়ার वाला ইঞ্জিন হয়, দুটো ইঞ্জিন রয়েছে সামনে।
আর পেছনে রয়েছে একটা, এই ট্রেন করে এসেছিলাম, আবার এই ট্রেনটা একটু পরে চলে যাবে 7:15-র সময়। আর এখানে টানেল রয়েছে একটা, টানেলের পরেই রয়েছে সবচেয়ে উঁচু ব্রিজ, ব্রিজ নাম্বার 196, 196 নম্বর ব্রিজ এবং শেষ ব্রিজ বলা যায় এই দিকের। ব্রিজটা এত উঁচু যে কুতুব মিনারের থেকেও আরও 42 মিটার বেশি উঁচু ব্রিজটা। আর এইখানে যে টানেলগুলো রয়েছে 145টা টানেল রয়েছে, আর যদি একদম ছোট ছোট টানেল বলছি ব্রিজ রয়েছে, ছোট ছোট ব্রিজগুলো যোগ করা যায় তাহলে প্রায় 155টা ব্রিজ রয়েছে, আর টানেল রয়েছে 48টা। মানে এই পথে পুরোপুরি পাহাড় কেটে রেল লাইন করা হয়েছে, কোথাও পাহাড়ের ভেতর থেকে টানেল। 48টা টানেল 51 কিলোমিটারের মধ্যে কিন্তু কম ব্যাপার না। আর টানেল রয়েছে প্রায় 13 কিলোমিটার জুড়ে, আর বাদবাকি মোটামুটি ওই 38 কিলোমিটার মতো রয়েছে, 38 বা 39 কিলোমিটার মতো রয়েছে পুরোপুরি ব্রিজ। তো ব্রিজ বা সেতু যেগুলো সেগুলো অনেক উঁচু, সবচেয়ে উঁচু এটা একদম সাইডাং সেতু, যার নাম 196 নম্বর সেতু বা সাইডাং সেতু। আর এই পাশে পুরো পাহাড় কেটে যে করা হয়েছে সেই বিষয়টা আরও বেশি করে বোঝা যাচ্ছে, কারণ পাহাড়ের পুরো পাথরের অংশগুলো সমানভাবে কেটে এরকমভাবে মানে রূপ দেওয়া হয়েছে যাতে করে ধস না নামে, এবং ওপর থেকে রাস্তাও তৈরি করা হয়েছে পাথর কেটে ওপরে যাওয়ার জন্য। এর ওপরে একটা, এই দিকের ওপরে একটা স্টেশন রয়েছে, স্টেশন বলছি স্টেডিয়াম রয়েছে, আর ওপরে রয়েছে হয়তো কোনো ঘর হবে বা রেলের কোনো কোয়ার্টার হবে। আর এই ইঞ্জিনই ট্রেন নিয়ে চলে যাবে। আর এখনও কাজ হচ্ছে, নির্মাণ অবস্থায় এখনও রয়েছে, তবে স্টেশন পুরো নির্মাণ হয়ে গেছে যার জন্য চালু হয়েছে, কিন্তু এই পাশে কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ হবে। আর এই পাশে দেখা যাচ্ছে পুরো মেঘে পুরো ছেয়ে গেছে, মেঘের চাদরে ঢাকা পড়ে গেছে এই মিজোরামের এই অংশগুলো। আর সাইরাং নিয়ে মানুষের এত ক্রেজ, সাইরাং লেখার সামনেই কিন্তু ছবি তুলছে। আর যেটা বললাম, অনেক মিজো ভাই বোন এসে ট্রেনের সামনে ছবি তুলছে, যেহেতু তাদের এখানে প্রথম ট্রেন চালু হয়েছে তাই। তো আমরা এবার নিচের দিকে বেরোবো, বেরিয়ে দেখি কোন গাড়ি টাড়ি রয়েছে যেগুলো দিয়ে আমরা আইজল যেতে পারবো। তার আগে সাইরাং শহরের বা সাইরাং গ্রামের বা যাই বলি না কেন সাইরাংয়ের কী কী মানে বিশেষ জিনিস আছে সেটা যদি পাই আপনাদেরও দেখাবো। আমরা এখন যাচ্ছি সবচেয়ে উঁচু ব্রিজ দেখানোর জন্য। ভারতের সবচেয়ে উঁচু ব্রিজ হচ্ছে চেনাব ব্রিজ, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উঁচু ব্রিজ এটা হচ্ছে সাইরাং ব্রিজ, ব্রিজ নাম্বার 196, 196 নম্বর ব্রিজ সাইরাং ব্রিজ। গুগলে কিছু কিছু জায়গায় 196 নাম্বার লেখা থাকলেও এই ব্রিজের ফলকের গায়ে লেখা রয়েছে 144 নাম্বার। মোট যে 144টা ব্রিজ পার করে আসতে হয় সাইরাংয়ে, মোটামুটি বারবি থেকে সাইরাং পর্যন্ত 144টা ব্রিজ। সেই 144টা ব্রিজের মধ্যে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে শেষ ব্রিজ এই ব্রিজ, যা সাইরাং ব্রিজ নামে পরিচিত। গড়ে হিসেব করলে বোঝা যাবে 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে আসতে হবে সাইরাং স্টেশন থেকে আবার ব্যাকে। আর কালকে রাত্রে আমরা ট্রেনে করে এই ব্রিজ পার হয়েছিলাম, ওর জন্য ব্রিজের যেই সৌন্দর্য আর যে বিশেষত্বটা সেটা আমরা বুঝতে পারিনি, অন্ধকারে বোঝা যাচ্ছিল না, নিচে তাকালে শুধু অন্ধকার। এখন দেখা যাবে যে নিচে তাকালে কোন দৃশ্য দেখা যায় এবং আপনাদেরও দেখাবো। তা একটা কথা বলে রাখি, এই পুরো রেল লাইনের উপর দিয়ে একটা ওভারব্রিজ গেছে। তাহলে ব্রিজ কতটা উঁচু? ব্রিজটা উঁচু হচ্ছে কুতুব মিনারের হাইট যতটা, তার থেকে 42 মিটার উঁচু, আর তার থেকেও বেশি উঁচু হচ্ছে এই ওভারব্রিজটা যেখান থেকে গাড়ি যাচ্ছে। আর পুরো পাহাড় কেটে যে স্টেশনটা বানানো হয়েছে, আর পাহাড় কেটে এমনভাবে ডিজাইন করা হয়েছে বা এমনভাবে নকশা করা হয়েছে যাতে করে এপাশ থেকে ধস না নামে। পাহাড় কেটে এখানে সমান করে একদম করে দেওয়া হয়েছে, আর উপরে কিছু ঢালাই দেওয়া হয়েছে। তো আমরা সেই ব্রিজের সামনে চলে এসেছি। আমরা চলে এসেছি সেই ব্রিজের সামনে। 7:15 ট্রেন ছাড়বে, আর এখন বাজে 7:10 বাকি, আর মোটামুটি 20 মিনিট মতো বাকি। তবে এখানে হাঁটার পথও রয়েছে, পায়ে হাঁটার পথ রয়েছে, এইখান থেকে হাঁটা যাবে এবং কিছু দাঁড়ানোর জায়গাও রয়েছে। আর এখান থেকে নিচে একদম কতটা নিচু সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা নিচু,
কিচ্ছু দেখা যাবে না উপর থেকে নিচে, গাছগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এইখানে তো তো একটু ঠিক আছে নিচু, তো এই পাশটা আরো নিচু। যাদের হাই অল্টিটিউড সিকনেস আছে তাদের কিন্তু মাথা ঘুরে যাবে এখানে আসলে, এই মাথা ঘুরে যাওয়ার মতোই অবস্থা। দেখুন কেমন ছোট। 144 মিটার যখন আমরা সমতলে হিসেব করি তখন সেটা অতটা মনে হয় না, তবে উচ্চতায় যদি 144 মিটার দেখতে হয় তাহলে তো মাথা ঘুরে যাওয়ার মতোই অবস্থা। তবে এইখান থেকে নিচে দেখতে কিন্তু মাথা ঘুরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। যারা মনে করবেন একটু দুর্বল হৃদয়ে রয়েছেন তারা এই ব্রিজের উপর না যাওয়াই ভালো। তবে এই ব্রিজের পাশ দিয়ে কিছু সিঁড়ি রয়েছে, যেই সিঁড়িগুলো চলে গেছে একদম নিচে পিলারের কাছে নির্মাণ করার জন্য, বা যারা কাজ করবেন তাদের জন্য এই সিঁড়িগুলো ব্যবহার হবে। ট্রেন আসলে আমরা একদম কোনা ঘেঁষে দাঁড়িয়ে যেতে পারবো, বা যে অংশটা একটু আগে গেলাম সেই অংশটায় দাঁড়িয়ে যেতে পারবো। কতটা উপরে রয়েছে আমরা, ওইখানে টাওয়ার রয়েছে, ফোনের টাওয়ার বা ইলেকট্রিক যে টাওয়ারগুলো সেগুলো অনেক নিচে আমাদের থেকে। আর আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি, চারিপাশে কিন্তু মেঘ। আর দূর থেকে যখন দেখছিলাম তখন দেখা যাচ্ছে এখানে পুরো মেঘে ভর্তি, যখন কাছে আসলাম তখন দেখা যাচ্ছে পুরো এইগুলো জলে ভিজে গেছে। আমরা কিছুক্ষণ থাকলে হয়তো আমাদের গাও ভিজে যাবে, বা যদি আবার হট করে মেঘ চলে আসে আমরাও এই যে অংশগুলো ভিজে গেছে এরকম ভিজে যাব। কতটা গভীর! দেখুন ব্যাপার হচ্ছে এইখান থেকে যদি আমি তো দেখাচ্ছি হাত উঁচু করে, ওই পাশে যদি পড়ে যায় আমি জীবনে খুঁজে পাবো না, সম্ভব না, অসম্ভব এখান থেকে খুঁজে পাওয়া। এত উঁচু, যাদের হাড় দুর্বল তাদের আসলে মাথা ঘুরে যাবে। দুটো পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা বা জলধারা প্রবাহিত হয়ে আসছে, ঝর্ণার জলই প্রবাহিত হচ্ছে, এবং পাহাড়ি অঞ্চলের লোকেরা ঝর্ণার জল বা ঝোড়ার জলই পান করে থাকেন, এবং ঝোড়ার জলে অনেক মিনারেলস বেশি থাকে, ওই কারণে হজম শক্তিও মানে ভালো হয় মানুষের, বা হজমও তাড়াতাড়ি হয়। আমি কেদারকণ্ঠ ট্রেকে গিয়ে দেখেছিলাম, কেদারকণ্ঠ ট্রেক করতে গিয়ে তখন আমরা খেয়েছিলাম পুরোপুরি, যেই কদিন ট্রেকে ছিলাম 7 দিন 8 দিন, পুরোপুরি ঝর্ণার জল ধরে নিয়ে আসতো, ড্রামে রাখতো, আমরা জিওলিন মিশিয়ে খেতাম, ফুটিয়ে দিলে এমনি খেয়ে নিতাম কখনো কখনো। তো ওই জলে এত মিনারেলস থাকে যে পেটের হজম শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই হচ্ছে ব্যাপার। আর এইখান থেকে দারুণ সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের চূড়া পুরো মেঘে ঢেকে গেছে। আর 7:15 বাজবে, আর মোটামুটি 10 মিনিট বাকি, ট্রেন চলে আসবে এই লাইনে। ট্রেন আসার আগে আমাদের এইখান থেকে সামনে বেরোতে হবে, কারণ ব্রিজের ওপর ট্রেন যখন আসবে তখন ব্রিজের ওপর থাকলে এমনি মানে নড়বে ব্রিজ, আর ভয় তো লাগবেই। এই ব্রিজ সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি, এই ব্রিজ কিন্তু পুরোপুরি দুই দিকে দুটো প্লেয়ার এরকম না, মাঝখানে পিলার রয়েছে, একটা সরলরৈখিকভাবে মোটা মোটা পিলার, বিশাল বড় পিলার, মানে সেই পিলারের উপরেই রয়েছে ব্রিজটা। আমি দেখাচ্ছি আপনাদের কত মোটা পিলার, এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে মাঝখানে এই যে এইটা কিন্তু পিলার, এইদিকে একটা, এই পাশে একটা, আর এই পাশ থেকে পুরো পুরো ফাঁকা অংশ। এখান থেকে মেনটেনেন্সের জন্য একটা সিঁড়ি করা হয়েছে, পিলার মেনটেনেন্সের জন্য সিঁড়িটা করা হয়েছে। আর যদি আমি এখান থেকে যাই এই পাশে, ও আমারই তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, বা ভয় লাগছে। দারুণ সুন্দর দৃশ্য। পুরো ব্রিজে 4টে বড় বড় পিলার রয়েছে সরলরৈখিকভাবে, দুদিকে দুটো পিলার নেই। আর মোটামুটি যদি এই রকম জায়গায় দাঁড়ানো হয়, আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে। যদি এইরকম একটা জায়গায় দাঁড়ান এবং দাঁড়িয়ে দেখেন নিচে কিচ্ছু নেই, এতটা নিচে,
একটা ছোট নদী বা জলধারা বয়ে চলেছে এবং তার শব্দ উপরে যদি আপনি পান আর সামনে এরকম দৃশ্য যদি দেখতে পান, ও জীবন সার্থক। তবে আমি রয়েছি অনেক ওপরে, আমার কিন্তু দেখে অনেকক্ষণ দেখেছিলাম, এখন দেখার পরে অনেকের চোখ সেট হয়ে যায়, আমার আবার মনে হচ্ছে যে মাথাটা ঘুরে যাচ্ছে, মানে অনেকটা নিচু, অনেকটাই নিচু। ওপাশে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ দিয়ে আমরা যাব, ওখান থেকে আমরা আইজলের দিকে চলে যাব, ওইটাই রাস্তা। আর এখান থেকেই রাস্তাটা নেমেছে বেঁকে বেঁকে। যাই হোক, আপনাদের ব্রিজটা দেখালাম এবং ব্রিজের উপর থেকে যে কী সুন্দর লাগে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য কেমন এবং কতটা উঁচু সেগুলোও দেখালাম। আর সত্যি সত্যি ভয় লাগছে, ব্রিজ থেকে বেরিয়ে এবার সামনে যাব। আমরা যে ব্রিজটার উপর দিয়ে ঘুরে এলাম সেই ব্রিজটা এখানে নিচ থেকে রাস্তা চলে গেছে। আর এই পাশে আমাদের এই পাশে একটা রাস্তা আছে, এটা দিয়ে নিচের দিকে যাওয়া যায় আর কি। আর পুরো যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোর ওখানে পিলারগুলো পুরোপুরি নিরেট পিলার নয়, তার মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, এটাকে বলা যায় হলো পিলার। কারণ পিলারের ওখান থেকে ভেতরে নামার জন্য একটা, এই জায়গাটা দেখা যাচ্ছে একটা সিঁড়ি রয়েছে, এখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তো ওইখান থেকে মনে হয় এরকম জিগজ্যাগ সিঁড়ি করে নিচে নামা যায়।